আপনি কি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে চিন্তিত? তাহলে আজকে আমরা একটা ওয়েবসাইট বানানো দেখাবো। যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আনলিমিটেড পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং এখান থেকে এইচডি কোয়ালিটিতে আপনি সেই পিকচারটাকে এক্সপোর্ট করতে পারবেন। যত খুশি তত আনলিমিটেড পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো চলুন আজকে দেখে ফেলি যে কিভাবে আমরা এ ধরনের একটা ওয়েবসাইট বিল্ড করতে পারি এবং সম্পূর্ণ বিনামূল্যে। শুরুতে আপনাকে গুগলে আসতে হবে। গুগলে এসে এআই স্টুডিও লিখতে হবে এবং এআই স্টুডিওর আপনার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে জাস্ট সেখানে একটা ক্লিক দেবেন। তাহলে আপনারা এরকম একটা ইউজার ইন্টারফেস পাবেন। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে বিল্ড এআই অ্যাপস আছে, আপনার এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের প্রম্পটটি লিখতে হবে। এরপর আমরা এখানে একটা প্রম্পট লিখব। প্রম্পটটা সাধারণত বাংলা ভাষায় লিখব। তো এর জন্য আমি একটা ট্রান্সলেটর পিএক্স এই টুলসটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে গুগল যে আপনার ট্রান্সলেটর আছে সেখানেও আপনারা লিখতে পারেন অথবা টাইপিং করেও লিখতে পারেন। তো আমি যেটা লিখব এখানে, যে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। এই ওয়েবসাইটের কাজ হবে যে কোনো ইমেজ এখানে আপলোড করলে ওই ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে এবং এই পরিপ্রেক্ষিতে যে সকল টুলসগুলো থাকা দরকার এই সাইটে সেই টুলসগুলো অবশ্যই থাকতে হবে। তো এই ধরনের একটা ওয়েবসাইট বিল্ড করো। জাস্ট এতটুকু কথা আমি কি করলাম, এতটুকু কথা একে কপি করে পেস্ট করে দিলাম এবং বিল বাটনে প্রেস করলাম। এখন এই টেক্সটের উপর ভিত্তি করে সে একটা সাইট বিল্ড করা শুরু করবে। এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু এক্সপেরিমেন্ট করতেছে যে এখানে আসলে কি কি ফিচার বা ফাংশন থাকা দরকার, সেটার উপর ভিত্তি করে সে এখানে কোডিং রাইটিং করতেছে এবং আউটপুট হিসেবে একটু পরেই দেখতে পারবেন যে আমাদেরকে দেবে বা সাইটটার ডিজাইনটা কেমন হবে, ডেমো কেমন হবে, সেটার কিন্তু আমরা প্রপার একটা ইয়ে পাবো, আইডিয়া পাবো। তো দেখি কেমন ধরনের ডিজাইন সে বিল্ড করে। আর হ্যাঁ, এখানে কোডের এখানে গেলে আমরা কিন্তু দেখতে পাবো সে যে কোডগুলো রাইটিং করতেছে সেগুলো দেখুন কত দ্রুত রাইটিং করতেছে এবং কোডের যে সকল পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সব ধরনের পার্টগুলো এখানে সে বিল্ড করবে এবং প্রিভিউয়ে আমরা কিন্তু এটার আউটপুট দেখতে পাবো। অর্থাৎ কোডের মধ্যে গেলে এই সাইটের যে পার্টগুলো রয়েছে কোডিংগুলো, সেই কোডিংয়ের অংশগুলো এখানে দেখতে পারবো। আর প্রিভিউয়ে গেলে আমরা এই সাইটটার প্রিভিউ দেখতে পারবো। তো এইরকম আসতেছে, এখানে ক্যামেরা অ্যাক্সেস দিলাম। তো এবার আমরা যেটা করব, একটা ইমেজ দিয়ে দেখব যে আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে কিনা। তো আমরা এখানে ইমেজে গিয়ে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম এবং দেখব যে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, দেখছেন? এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়েছে। এটা হচ্ছে অরিজিনাল ইমেজ এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, অর্থাৎ এই যে ট্রান্সপারেন্সি সে কিন্তু করে দিল। বাট এর নিচে যদি আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড চান, হোয়াইট দেবে এবং যদি যেই ব্যাকগ্রাউন্ড চাবেন সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে সিলেক্ট করে দেবে বা হবে। ফাইনালি এখন এখানে যে ডাউনলোড বাটনটা রয়েছে সেখানে আমরা এখন ক্লিক দেব, দেখব যে আসলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় কিনা। এটা অরিজিনাল পিকচার এবং সেভ করলাম। এবার ডাউনলোড ফাইলটা এবার এবার একটু দেখি যে আসলে সে রিমুভ করে দিয়েছে কিনা ব্যাকগ্রাউন্ড। দেখুন সে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। আর এই যে সাইটে একটু প্রবলেম মনে হচ্ছে। তো এই প্রবলেমটা, এই যে এখানে দেখুন একটু প্রবলেম মনে হচ্ছে, হয় হলুদ একটা ভাব আছে, বাট আদারওয়াইজ কিন্তু দেখেন একদম পারফেক্টভাবেই সে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে এবং এই যে চুলের ডিটেলসগুলো দেখুন পারফেক্ট। আর ইমেজের কোয়ালিটিটা খারাপ ছিল যার জন্য কিন্তু এখানে প্রপারলি সে ডিটেক্ট করতে পারেনি হয়তো বা। যদি ইমেজটাকে ডিটেক্ট করতো তাহলে আরও ভালো হইতো। এখনও কিন্তু অনেকগুলো কাজ এখানে বাকি আছে। তো এই কাজগুলো আমাদেরকে ধীরে ধীরে করতে হবে। এখানে ওকে বলতে হবে যে আহ, এই সাইটের মধ্যে আরও বিভিন্ন ধরনের টুলস তুমি অ্যাড করো। যেমন ধরো ব্যাকগ্রাউন্ডের অতিরিক্ত অংশ যদি মানে রিমুভ হয়ে যায় সেটাকে আবার রিকভারি করার একটা অপশন রাখতে হবে এবং আহ, এছাড়াও আরও বিভিন্ন ধরনের যে সকল টুলসগুলো থাকে সেইগুলো তুমি এখানে অ্যাড করে দাও। জাস্ট এই কথাটা আবার ওকে আমি পেস্ট করে দিলাম। এবার হয়তোবা সে আরও কিছু টুলস এখানে আমাদেরকে জেনারেট করে দেবে। দেখুন কত দ্রুত কোডিংগুলো আমাদেরকে লিখে দিচ্ছে।
এরকম দ্রুত কোডিং কিন্তু সাধারণত অন্য এআইগুলো লিখে দেয় না। এইটা এত ফাস্ট কাজ করে যে দ্রুত আপনাকে সময়ের মধ্যে এ ধরনের একটা ওয়েবসাইট বিল্ড করে দেবে। তো দেখি এবার সে কেমন ডিজাইন দিয়েছে, আমরা প্রিভিউয়ে যাই, যে দেখি, দেখেন আগের থেকে অনেকটা ডিজাইন ইমপ্রুভ হয়েছে। আরও এটাকে আপনি ইমপ্রুভ করে নিতে পারবেন, যে যেখানে যেটা চান সেটাই হবে। তো আমরা আবার ওই ইমেজটা এখানে দেই, দেখুন এটার স্টাইল ডিজাইনটা কিন্তু আগের থেকে অনেকটা পরিবর্তন করা হয়েছে এবং অনেকটাই সুন্দর লাগছে বলা যায়। এখানে লোডিংয়ের ইমেজ দেওয়া যাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলও তৈরি করতে পারি, বা আরও অনেক কিছু তৈরি করা যেতে পারে। যেমন ধরেন, হ্যাঁ, আগের যে সমস্যাটা ছিল, এই যে আমরা এখানে দেখেছিলাম যে এখানে হলুদ যে ভাবটা ছিল, ওইটা এবার দেখি কি হয়ে মানে ঠিক হয়েছে কিনা। ডাউনলোডে এবার ক্লিক দেই, এই ইমেজটাকে এবার একটু প্রিভিউ করে দেখি। যে দেখেন এবার কিন্তু আগেই যে হাতের এখানে যে হলুদ একটা অংশ ছিল, এবার কিন্তু এটা সলভ হয়েছে। তার মানে এবার কিন্তু প্রপারলি ভালোভাবে সে ইমেজ করতেছে, ডিটেক্ট করতেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যানুয়ালভাবে ইরোজ করার একটা কিন্তু অপশন দিয়েছে। আমরা হয়তো বা দেখি যে আসলে এখানে ধরে চুলগুলো আপনি কি রিমুভ করতে চাচ্ছেন, তাহলে দেখুন এই যে দেখুন চুলগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। বা এই যে সাইডে যদি অতিরিক্ত চুল যেগুলো আছে এগুলোকেও কিন্তু দেখেন এই যে রিমুভ করে দিচ্ছি। বা আপনার কিন্তু দেখুন এই যে হাতের এগুলো যদি আপনার অতিরিক্ত মনে হয়, সেগুলো কিন্তু আপনি রিমুভ করে দিতে পারতেছেন। আর হ্যাঁ, এই টুলসটা কিন্তু এই যে সাইজটাও আবার বড় করতে পারবেন, অর্থাৎ দেখুন এই যে সাইজ কিন্তু অনেক বড় হচ্ছে, বা এটাকে আরো ছোট করাতে পারবেন সাইজ। যেহেতু এটা একটা এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে আপনাকে, সবচেয়ে বেটার হয় আপনি এখানে কথা বলেন, কথা বলে সেইভাবে আপনি আপনার মতো করে তৈরি করে নেন, এটাই সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন।